বিডিআররা অসুস্থ হয়ে মারা যেতেছে। বাবা আমার কাছে আসলে আমি আমার বাবাকে হজ করতে বিদেশে সৌদি পাঠিয়ে দিব। আজকে 17 বছর ধরে জেলখানায় খালাস পাইও তারা সারা পাইতেছে না। আমি এক বিডিআর সদস্য মেয়ে। আমার বাবা দীর্ঘ 16 বছর পরে আমার বাবা মৃত্যুবরণ করছে। আমার বাবা মারা গেছে আজকে 5 বছর চলে। আমার দুই ভাই আমার হাজবেন্ড কারাগারে আসছে। আজকে 17 বছর ধরে জেলখানায় খালাস পাইও তারা সারা পাইতেছে না। কি কারণে তারা সারা পাইতেছে না আমি এটা জানতে পারি না। ওরা খালাস পাইছে, পিলখানার মামলা সাজা শেষ হয়ে গেছে, হাইকোর্টের মামলা খালাস। ওরা হুদা বিনা অপরাধে ওরা জেল খাটতেছে। বাবা আমার কাছে আসলে আমি আমার বাবাকে হজ করতে বিদেশে সৌদি পাঠিয়ে দিব, আমি এই আশায় রাখছি। ডাক্তার ইউনুস সাহেব এবং উপদেষ্টা যে সকল ছাড়া আছেন, আমি আপনাদের কাছে খুব দুঃখের সাথে জানাচ্ছি আমি আমার বাবাকে যেন হজ করার জন্য সৌদি পাঠাইতে পারি। ঠিক আছে, এই আশাটা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে। যে কষ্ট ভাবে আসছে জেলখানা বাহিরে তারা একমাত্র জানে যে কষ্ট বেদনা। আমরা যে আসছি, আমার বাবা হারাইছি, মা হারাইছি, আমার দুটা ভাই জেলে আসছে। তারা অসুস্থ হয়ে জেলখানায় খাবার খাইতে পারতেছে না। জেলখানার ভিতরে মেডিসিন দেয়, খাবারের ভিতরে মেডিসিন। তারা জেলখানা মুক্তি পাইও তারা কেন ছাড়তেছে না? আমি সরকার ডক্টর ইউনূসের কাছে বলি যে আমাদের বিডিআর কি অন্যায় করছে নিষ্পাপ জেলখানায়। একমাত্র ষড়যন্ত্র না করে হাসিনায় এই শত্রুমি করে তারা বিডিআর জেলে ঢুকাই দিয়ে আজকে জেলখানায় বিডিআর অসুস্থ হয়ে মারা যেতেছে, কেউ জীবন যাপন কাটাইতেছে। আমাদেরকে অনেক কষ্ট করে জেলখানাতে আমরা দেখতে যাই, কিন্তু আমাদেরকে অনেক কষ্ট লাগে।